হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আজকেরও একটা টপিক রাখছি, সেটা হলো স্বামীদের সামনে কখনো নিজের সার্কেলের লোকেদের সঙ্গে মন খোলা কথাবার্তা কখনো বলবেন না, এমনকি ফোনটাও করবেন না। তার কারণ আমি প্রত্যক্ষ প্রমাণ যে স্বামীর সামনে যখন স্ত্রী কোনো ফোন করে তার আত্মীয় স্বজন, বাপের বাড়ি, মা বাবার কাছে, বন্ধুবান্ধবদের কাছে ফোন করে, সামনে স্বামী যখন দাঁড়িয়ে থাকে তখন প্রত্যেকটা মুহূর্তে স্বামী তার স্ত্রীকে ইন্টারাপ্ট করে, বাধার সৃষ্টি করে। এই কথাটা কেন বলছো? এটা ফোনটা কি তোমার এসব গল্প করার জন্য? ফোনটা হচ্ছে প্রয়োজনের ফোন। ফোনে যখন উল্টোপাল্টা কোনো কথাবার্তা বলবে না। আবার ও কথাটা বলছো কেন? হ্যাঁ, এই ধরনের সবসময় একটা বাধার সৃষ্টি করে ফোন করতে গিয়ে। আবার এইটাও শুনেছি যে স্বামীর সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে সব রকম গল্পগুজব করা যায় না, এটা খুব কমন। এবং মেয়েরা, বিবাহিত মেয়েরা কখনো বন্ধুবান্ধবদের সামনে স্বামীর সামনে, বন্ধুবান্ধবদের সঙ্গে স্বামীর সামনে কোনো উল্টোপাল্টা কথা বলে না, এবং বলাটা উচিত না। এমনকি স্ত্রীর তার সার্কেলের যত বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন যে আছে, কারো সঙ্গে যখন কথা বলবেন স্বামীকে সামনে রাখবেন না। তার কারণটা হচ্ছে, কিছু পুরুষ আছে, মানে আপনার কথাগুলো, স্ত্রী হলে কি হবে, স্ত্রীর সম্মান মর্যাদাটা ওরা ভুলে যায়। ওরা কান পেতে শুনে আপনাকে প্রয়োজন মতন আঘাত করবে, খোঁটা দেবে আপনারই কথাগুলো নিয়ে। সেই জন্য আপনাকে বলছি, যখন আপনি বিবাহিত জীবন চালিত করবেন স্বামীকে নিয়ে, স্বামীর সামনে ফোন করবেন না, বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো রকম আপনার মনের গল্প গুজব করবেন না, আত্মীয় স্বজনের সামনেও ঠিক সেইটাই করবেন না। মা বাবার সঙ্গে মন খোলা কথাবার্তা, কোনো কথাবার্তা বলবেন না যেটাতে স্বামীরা সুযোগ নেবে এবং ঝগড়ার একটা টপিক তৈরি করে ফেলবে। এটা আপনাদের কাছে অনুরোধ। ফোনটা এবং যে কোনো বন্ধু নিজের সার্কেলের সামনে স্বামীর সঙ্গে কোনো রকম ভালো মন্দ কথাবার্তা শেয়ার করতে যাবেন না। তাতে আপনার জীবনে, দৈনন্দিন জীবনে ঝগড়ার একটা মানে কি বলবো, পয়েন্ট তৈরি হয়ে যাবে, এবং বেশিরভাগ পুরুষরাই এই ধরনের সুযোগটা ব্যবহার করে।